আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কথাগুলা নিজ মুখে বলছেন, ঠিক কি না? তো হাদিস কি? হাদিসে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইলহা হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক কি না? হাদিস কোরআন যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই সেখানে। কারণ কোরআন হাদিস হলো আমাদের অপরিবর্তিত সংবিধান। সংবিধান শুধু বললে হবে না, অপরিবর্তিত সংবিধান। দুনিয়ার সংবিধান পরিবর্তন হয়। আওয়ামী লীগের সংবিধান ছিল, শেষ বাতিল। এখন কয়েকদিন পরে আরেকটা সংবিধান আসবে, আরেক দলের সংবিধান আসবে, কিছুদিন পরে ওই সংবিধানও বাতিল হয়ে যাবে, পরে আরেক সংবিধান আসবে, এই সংবিধানও বাতিল হয়ে যাবে। তাহলে কোরআন হলো কি? মুসলমানের জন্য, ইমানদারের জন্য অপরিবর্তন সংবিধান। কোরআন হাদিস অপরিবর্তন সংবিধান। এই সংবিধানের কোনো পরিবর্তন নাই। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন আইয়ামা মাদুদাত। আগেও আলোচনা গেছে যে রোজাটা নির্দিষ্ট কয়েকদিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি করবা? রমজানের চাঁদ দেখে রোজা রাখবা এবং চাঁদ দেখে ইফতারি করবা। রমজানের চাঁদ দেখে রোজা রাখবা, যেদিন রমজানের চাঁদ উঠবে সেদিন রোজা রাখবা। শাওয়ালের চাঁদ যেদিন উঠবে সেদিনের আগেই তোমরা কি করবা? রোজা রাখবা না, রোজা ভেঙে ফেলবা, অর্থাৎ ইফতারি করবা। তাহলে আমরা বুঝলাম এর মধ্যে 30 হইতে পারে, 29 হতে পারে। আইয়ামা মাদুদাত, গোনা নির্দিষ্ট কয়েকটা দিন। আর এই রোজাটি কয়েকটা দিন আল্লাহ কেন দিলেন? আগে বিশাল আলোচনা গেছে। তোমাদেরকে মুত্তাকি বানাতে চান আল্লাহ, আল্লাহওয়ালা বানাতে চান। 11 মাস যে গুনার কাজ হয়েছে, এই 11 মাসটা গুনাহ বর্জন করতে চান, গুনাহগুলো মিটাই দিতে চান, মুছে দিতে চান, যাতে একটা গুনাহ আর না থাকে। ভবিষ্যৎ নেক্সট টাইমে যাতে তোমরা নেক কাজ করতে শুরু করো। ফামান কানা মিনকুম মারিদা, এই রমজান মাস আল্লাহ আপনি বললেন যে রমজান মাস নির্দিষ্ট কয়েকটা দিন দিচ্ছেন, এটাও বুঝলাম। আপনি এটাও বললেন যে তোমাদের গুনাহ মার্জন করতে চান, এটাও বুঝলাম। আপনি এটাও বললেন যে আমাদেরকে মুত্তাকিন বানাতে চাও, এটাও বুঝলাম। নির্দিষ্ট কয়েকদিন দিলেন, এটাও বুঝলাম। ফামান কানা মিনকুম মারিদা, এখন যদি আমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, দেখছেন আল্লাহ বুঝাইতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কিন্তু কারোর উপর চাপিয়ে দিতে চান না। তোমাদের যতটুকু সম্ভব এতটুকুই দেন, আল্লাহ তার চেয়ে বেশি দেন না। তোমরা যতটুকু বহন করতে পারবা আল্লাহ অতটুকু ওজনেই আমাকে দিবেন। ফামান কানা মিনকুম মারিদা, আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় রমজান মাসে, আও আলা সাফারিন, অথবা কেউ সফরে যায়, তাহলে কিন্তু রোজার জন্য মাফ করছেন আল্লাহ। তাহলে সফর অবস্থায় যতক্ষণ তুমি থাকবা এই অবস্থায় তোমার রোজা মাফ। অসুস্থ অবস্থায় তুমি যতদিন থাকবা এই অবস্থায় রোজা মাফ। এখন অসুস্থতা কেমন হতে হবে তাহলে রোজাটা মাফ? এই বিড়িকায় জক্কা হয়েছে, এই অসুখে ভালো হবে, রোজা মাফ দিবেন আল্লাহ? না। সাধারণ একটু পানি পিপাসা লাগে, রোজা রাখলে পানি পিপাসা লাগে, এটার জন্য মাফ না। MBBS ডাক্তার যদি বলেন যে হুজুর আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার কিডনির পয়েন্ট বেশি বাইরে যেতে পারে, আপনি মারা যেতে পারেন। যদি বলে লিভারের সমস্যা, ক্যান্সারের সমস্যা, আপনি রোজা রাখলে আপনি মরে যেতে পারেন, এরকম ডাক্তার যদি বলে তাহলে আপনার রোজা মাফ। কিন্তু এই রোজাটা যে আল্লাহ মাফ দিলেন সাময়িকের জন্য, আপনার রোগটা যদি পরবর্তীতে ভালো হয়ে যায়, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বলেন এই সাময়িক রোগ হইছে আপনার, যুবক মানুষ রোগ হইতে পারে, মানুষের হইতে পারে না। এখন পরবর্তীতে যদি ভালো হয়ে যায়, সম্ভাবনা থাকে ভালো হয়ে যায়, তাহলে কি ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এই ইদ্দতগুলা জয়টা রোজা আপনি রাখতে পারলেন না অসুস্থতার জন্য, MBBS ডাক্তারে বলছে আপনি রাখতে পারবেন না, নিজে ডাক্তারি করলে হবে না, আরেক ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে যদি ডাক্তারে বলে যে আপনি রোজা আপনি রাখতে পারবেন না, তাহলে আপনি ছেড়ে দিবেন। জয়টা রোজা আপনি ছাড়বেন, পরবর্তীতে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তীতে আপনি রোজার পরে, পরবর্তী বলতে রোজার পরে শাওয়াল মাসে অথবা অন্য কোনো মাসে যখন সুস্থ হবেন তখন সেম এই রোজাগুলো আপনি রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য এটা
সহজ করছেন, কঠিন করতে চান না আল্লাহ আমাদের জন্য। তো আলা সাফারিন, যদি সফরে থাকো অবস্থাও, আপনি যদি সফরে যান তাহলে আপনি সফর অবস্থা আপনার জন্য কি রোজা মাফ বলতে মওকুফ, আপনি ইচ্ছা করলে রাখতে পারবেন, অসুস্থ অবস্থাও ইচ্ছা করলে রাখতে পারবেন। আর যদি মনে করেন না অসুস্থতা এরকম, আমি এই অবস্থায় রোজা রাখবো না, আমার ওষুধটা বাইরে যেতে পারে, সফর অবস্থায় যদি আমি রোজা রাখি তাহলে আমার কষ্ট হইতে পারে। তাহলে আরেকটা জিনিস আমাদের লক্ষণীয় বিষয় হলো যে সফর কতটুকু গেলে সফর হয়, এটা আমি সবসময় আলোচনা করি, এগুলো মাসলা, এগুলো জানতে হবে। একটা মানুষ যখন তার বাড়ি থেকে 48 মাইল অতিক্রম করবে তাকে বলা হয় শরীয়তের ভাষায় মুসাফির। তার এটা স্কেলটা এভাবে ধরা হয়, 3 দিন 3 রাত হাইটা, নিজ পায়ে হাইটা যে অতিক্রম করবে তাকে শরীয়তের ভাষায় মুসাফির বলা হয়। এখন আমরা গাড়ি দিয়ে তো একেবারে অনেক দূর চলে যেতে পারি, তাহলে গাড়ি দিয়ে যদি যাই তাহলে আমাদের 48 মাইল, 48 মাইল যত কিলো হয় এই কিলো হিসাবে আপনি মুসাফির হবেন। তো 48 মাইল যাওয়ার পরে আপনি মুসাফির, তাহলে আমি যদি বাড়ি থেকে নিয়ত করি যে 48 মাইল আমি অতিক্রম করব, এই অবস্থায় আমি মুসাফির। এমনকি আপনি যে বাড়িতেও যান কোথাও থেকে 48 মাইল অতিক্রম করে, তারপরেও আপনি মুসাফির। কারণ বাড়িতে গেলে কেউ মুসাফির হয় না, এটা আপনারা জানেন, যারা সফর করছেন জানেন না, বাড়িতে মুসাফির না, বাড়িতে কেউ মুসাফিরের হুকুম না। এখন যে জায়গায় আপনি যাবেন ওই জায়গায় যাওয়ার পরে আপনি মুসাফির হবেন, কিন্তু মুসাফির রাস্তার মধ্যে অলরেডি মুসাফির হয়ে গেছেন, 1 দিন থাকেন, 2 দিন থাকেন, 3 দিন থাকেন, 14 দিন থাকেন, আপনি মুসাফির। এখন আপনি যে রাস্তার মধ্যে মুসাফির হলেন এইটা একটা মাসলা। আর যখন আপনি বাড়িতে চলে যাবেন অথবা বাড়িতে, তো আপনি যতদিন থাকেন 15 দিনের উপরেও যদি বাড়িতে গিয়ে থাকেন তারপরেও আপনি মুসাফির। এখন যে জায়গায় আপনি যাবেন আপনার বাড়ি থেকে সেই জায়গাটা যদি 48 মাইল দূরে হয়, রাস্তায় মুসাফির ঠিক আছে, কিন্তু ওই জায়গায় যদি আপনি 15 দিনের উপরে নিয়ত করেন আপনি 15 দিনের বেশি থাকবেন, তাহলে ওই জায়গায় আপনি যাওয়ার পরে আর মুসাফির না। আর যদি 15 দিনের চেয়ে কম, 14 দিন, 13 দিন, 12 দিন, 11 দিন, এই যে বায়ারা যারা জামাতে আসছেন তারা কিন্তু এক জায়গায় থাকবেন না, একক মসজিদে এককবার থাকবেন। যদিও 40 দিনের নিয়ত করে থাকেন তারপরেও তারা মুসাফির, কারণ এক জায়গার মধ্যে তারা স্থায়ী না। এই জন্য তাদের ইমামতি অনেক সময় যদি 2 রাকাত নামাজ হয় তাহলে করতে পারবেন, 3 রাকাত নামাজ হলে করতে পারবেন, 4 রাকাত নামাজ হলে তারা করতে পারবেন না, তারা কসর, তারা মুসাফির। পিছনে যদি কোনো ব্যক্তি বলে যে আমরা এই যারা সফর করছেন মুসাফির মানুষ তাদের পিছনে নামাজ পড়তে চাই, 4 রাকাত বিশিষ্ট নামাজ, তারা পড়াইতে পারবেন না? হ্যাঁ পারবেন, যদি 2 রাকাত নামাজ পড়ায় তারা বসে যাবেন আর আমরা পিছনে দাঁড়িয়ে যাব, এটা হলো হুকুম। তাহলে রাস্তার মধ্যে এসে মুসাফির থাকবে, অতিক্রম করার পরে যদি বাড়ি হয় তাহলে সব সময় সে মুকিম, সে আর মুসাফির থাকবে না। আর যদি বাড়ি থেকে অন্য জায়গায় হয় রাস্তার মধ্যেও মুসাফির, 14 দিনের আগে যদি যে নিয়ত করে 48 মাইল যাওয়ার পরে সে যে জায়গার মধ্যে যাবে সে জায়গায় 15 দিনের আগে নিয়ত করলে সে জায়গাতেও সে মুসাফির 15 দিনের আগ পর্যন্ত। 15 দিনের চেয়ে বেশি যদি নিয়ত করে তাহলে সেই ব্যক্তি সে জায়গার মধ্যে আর মুসাফির না। তখন তার নামাজ যদি একাএকি পড়ে 4 রাকাত বিশিষ্ট নামাজ হলো 2 রাকাত, আর যদি ইমামতি করে তাও 2 রাকাত। যদি 3 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে 3 রাকাতই পড়তে হবে, বেতন নামাজ 3 রাকাতই পড়তে হবে। সুন্নতের জন্য মওকুফাত আছে, ইচ্ছা যদি কেউ করে তাহলে সে সুন্নত নামাজ পড়তে পারবে, কিন্তু বেতন নামাজ ওয়াজিব, বেতন নামাজ পড়তেই হবে, 3 রাকাতই পড়তে হবে যেহেতু 3 রাকাত নামাজ। আর ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত। আল্লাহ 2 রাকাতে রুখসত দান করছেন, কারণ মুসাফির মানুষ কষ্ট হবে, যেমন অসুস্থ আর মুসাফির এটার মধ্যে কিছু পার্থক্য আছে। অসুস্থতার জন্য আবার নামাজ মাওকুফ নাই, শুয়ে নামাজ পড়বা, দাঁড়ায় নামাজ পড়তে পারো নাই, বসে নামাজ পড়বা, বসে নামাজ পড়তে পারো নাই, কি শুয়ে নামাজ পড়বা, শুয়ে নামাজ পড়তে পারো নাই, চোখ দিয়ে ইশারা করে নামাজ পড়বা, চোখ দিয়ে ইশারা করে নামাজ পড়তে পারো না, অন্তরের ইশারায় নামাজ পড়বা, আল্লাহ তাও মাপ দেন নাই, কঠিন অসুস্থ। যাই হোক, এই মাসলাগুলো গেল। এখন আরেকটা মাসলা হলো, আল্লাহ এখানে বলছেন যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, অসুস্থতা কেমন, পরবর্তীতে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই একটা মাসলা। ভালো হয়ে গেলে পরবর্তীতে সে না রোজাগুলো রাইখে নিবে, কিন্তু ভালো যে যদি না হয়, কিছু মানুষ আছে বৃদ্ধ মানুষ, তাহলে যদি সে ভালো না হয়, এমন অসুস্থ তো আছে যে বৃদ্ধ মানুষ বয়স হয়ে গেছে 100 বছর, আমার আম্মা আব্বু আপনাদের বাপ মা অনেকেই আছেন অনেক বয়স হয়ে গেছে কিন্তু তারা রোজা রাখতেই পারেন না, কিন্তু পরবর্তীতে সে ভালোও হবে এটার সম্ভাবনাও নাই, আছে কি না?